নমস্কার, আমি প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে কাঁচা কলার পকোড়া বানিয়ে দেখাবো। এই পকোড়া খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা কলার পকোড়া যদি না বলা হয়। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেরি না করে শুরু করি আমার আজকের কাঁচা কলার পকোড়া রেসিপি। তো এখানে আগেই আমি কিন্তু কাঁচা কলা আর ছোট ছোট সাইজের 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলু আর কলার খোসা আমাকে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে আমি কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আর কলাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ে করেছি, তোমরা চাইলে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারো, সেটা গোটা সেদ্ধ করলেও হবে। খুব সুন্দর করে সব কিন্তু আমি কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একইভাবে আলুর খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। তো আলুর আর কলার খোসা ছাড়া হয়ে গেছে। এখন খুব সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, যেন কোনো গোটা অংশ না থাকে। তো সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার একে একে কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি আমি 3 চামচ মতো বেসন। বেসনের পরিমাণ কম বেশি লাগতেই পারে, তো তোমরা যতটা আন্দাজ পকোড়া বানাতে চাও দেখবে কতটা লাগছে, আন্দাজ করে দেবে। আমি কিন্তু 2টো কলার পকোড়া বানাচ্ছি, আর ছোট ছোট সাইজের 3টে আলু দেখতে পেলে। এখন দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, হাফ চামচ মতো গরম মশলা। সব কিছু একসঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এমন ভাবে মাখাবে, আবারও বলছি, যেন কোনো দানা দানা ভাব না থাকে কলা বা আলুর মধ্যে, তাহলে পকোড়াগুলো ভালো লাগবে। আমার মিশ্রণটা মনে হচ্ছে একটু শক্ত, তাই দেখো হাতে অল্প একটু জল নিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো আরো অল্প একটু জল আমি দেব, তাহলে মিশ্রণটা আমার মনে হয় ঠিকঠাক আসবে। যদি জলের প্রয়োজন হয় তাহলে দেবে, আর যদি প্রয়োজন না হয় না দিতে পারো। তো খুব সুন্দর করে মিশ্রণটাকে মাখিয়ে নিলাম আমি। ঠিক এরকম ভাবে মাখিয়ে নেবে, একটু ঢিলে ঢিলে করে। এখন আদা আর জিরে বাটা দিয়ে দিলাম হাফ চামচ। খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু পকোড়া বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি বড় বড় করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। প্রথমে আমি কিন্তু 5টা মতো দিয়ে দিলাম। কিছুক্ষণ পর, মোটামুটি কয়েক সেকেন্ড পরে কিন্তু আমি একটু আলাদা আলাদা করে দিচ্ছি পকোড়াগুলো, একটার গায়ে একটা যাতে না লেগে যায়। তারপরে যখন দেখবো নিচের দিকটা লালচে হয়ে এসেছে, তারপরে তখন উল্টে দেব। তার আগে উল্টাতে যাবে না, ভেঙে যেতে পারে। এখন দেখো আমি কিন্তু উল্টে দিচ্ছি, আর দেখো নিচের দিকটা লালচে কালার চলে এসেছে। তো এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে আর মুচমুচে করে। সেকেন্ড পিঠটাকেও কিন্তু একই রকম ভাবে কিছুক্ষণ হতে দিতে হবে। যখন লাল হয়ে যাবে তখন উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। তো আমি কিন্তু 2 থেকে 3 বার উল্টানো হয়ে গেছে। এখন কিন্তু দেখো পকোড়াগুলো হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এর থেকে আর বেশি ভাজবো না। এখন কিন্তু উঠিয়ে নিচ্ছি তেল থেকে। ভীষণ মুচমুচে হয়েছে, গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। একইভাবে সব পকোড়াগুলোই কিন্তু আমি গড়িয়ে নেব। তেলের প্রয়োজন হলে আবার তেল দেবে, আর না হলে দেওয়ার দরকার নেই। পকোড়াগুলো আমি একটু বড় বড় করেই বানাচ্ছি, তোমরা চাইলে এর থেকে ছোট করেও বানাতে পারো। কথা বলতে বলতে অনেকগুলো পকোড়া কিন্তু বানিয়ে নিয়েছি। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা কাঁচা কলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই পকোড়া পেলে একদম চেটে পুটে খেয়ে নেবে। ভীষণ টেস্টি। দেখো কতগুলো পকোড়া হয়েছে, আর ভীষণ মুচমুচে, খেতে তো দারুণ লাগে। খালি মুখে এমনি এমনি খেয়ে নেবে, ভাত দিয়ে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, ভালো থেকো।